তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি শর্ট বন্ডের যে রি বর্ণটি আমরা কিভাবে কত সহজ পদ্ধতিতে আমরা এটা লিখতে পারি তার একটা নমুনা আমি সবাইকে দেখাবো। তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এটা একটা লাইন, দুটো লাইন টেনে একটা খোপ তৈরি করলাম, এখানে একটা খোপ তৈরি করলাম, এখানে আরেকটি খোপ তৈরি করছি। সেক্ষেত্রে আমরা তিনটে লাইন এখানে দেওয়ার চেষ্টা করলাম। এই তিনটা লাইন থেকে আমরা কিভাবে আসলে রিটা শুরু করব আমরা একটু সহজ পদ্ধতিতে দেখে নিই। এটার পরে আমরা কোন জায়গা থেকে আমরা শুরু করব, ঠিক দুটি রেখা যখন একটি জায়গায় মিলিত হলো, ঠিক এই মিলিত স্থান থেকে আমরা এমন ভাবে নেওয়ার পরে ঠিক এমন ভাবে নিচের দিকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রির বাম পাশের অংশটা আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা এই লাইনটার ঠিক এই বরাবর এখান থেকে যদি আমরা নিচের অংশটা আনি, এটা এমন জায়গা থেকে ঠিক এমন ভাবে কিন্তু আমরা একটা আইডিয়া করে নিব। ঠিক এখান থেকে এমন প্রথম অংশ যেমনটি ছিল দ্বিতীয় অংশ কিন্তু তেমনটি আসবে না। সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রথম অংশ এমনটি এসেছিল, দ্বিতীয় অংশ এখান থেকে এতটুকু থাকবে, এখান থেকে এতটুকু কম থাকে। ঠিক সোজা আরেকটি লাইন আমরা এখানে টানার চেষ্টা করব। টানলে কি হলো, রি এই অংশটা আমরা এমন ভাবে দেব। তাহলে রিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার রির একটা অর্ধমাত্রা থাকে, রিটা আমরা কোনভাবে পেলাম, আমরা এখানে কয়েকটি ধাপ আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা এটাকে ক্লিন করব। ক্লিন করার পরে আমরা এবার পূর্ণাঙ্গ রূপ নেব যে রি আসলে কেমন ভাবে দিতে হয়। আমরা একটি রি দেব ঠিক লাইনের মধ্যে, আরেকটি রি আমরা হোয়াইট পেজে যেমন ভাবে লিখি ঠিক তেমন ভাবে আমরা দেব। তাহলে আমরা শুরু করি সহজ পদ্ধতি। এমন ভাবে ঠিক মাত্রা থেকে একটু নিচ থেকে আমরা অবস্থান নিয়ে এমন ভাবে আমরা টানার চেষ্টা করব। ঠিক এখান থেকে এমন সোজা উপরের দিকে উঠবে, একটু লাইন থেকে একটু উপরে উঠবে, এখানে অর্ধমাত্রা। ঠিক আমরা যদি এটা রাবার দিয়ে যদি পেন্সিলের ব্যবহার করি, আমরা রাবার দিয়ে এটা বুঝবো। ঠিক এই পাশে অর্ধমাত্রা হয়, এখানে কিন্তু কোনো মাত্রা থাকে না। এমন ভাবে এই বরাবর উঠবে ঠিক এখান থেকে এমন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু রি পেয়ে গেলাম। এবার আমরা হোয়াইট পেজে কেমন ভাবে লিখবো রিটা, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখিয়েছি এমন ভাবে। বন্ধুরা এটা হচ্ছে রি। এবার সঠিক প্রবাহ কেমন ভাবে রি দিতে হয় আমরা দেখব। বন্ধুরা খুব ভালোভাবে তোমরা লক্ষ্য রাখবে। সঠিক প্রবাহ কোন জায়গা থেকে শুরু করে কোথায় শেষ করতে হয় আমরা কিন্তু এই রিটার বেলায় আমরা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্য জানাবে। এ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।